এক পাগলি আর এক পাগলি এসে আসছে টাকা চাইতে। ওরে আল্লাহ, তারপর আজকে রাতটা খুব সাবধানে করে রাখে, সবগুলো দুটোই সব। এখন তেঁতুলো দেয় হালকা। ওই ডিম পারছে এই অবস্থায়। কালকে আমাদের একটা মুরগিকে অসুস্থ বানাই দিছে ডিম কামাতে। তিনজনের একসাথে হবে মুসলমানি। চাচা কি ভয় লাগতেছে নাকি? শোনো, তুমি আমাকে 1 বছর আগে দুধ দিয়ে হলিক্স দিয়ে চা দিলা, আসতে দিলা না। বৃষ্টি হয়েছে সারা রাত, সেই বিজলি চমকাচ্ছে। রংপুরে না অনেক জায়গায় হচ্ছে। মেগুনি কাঠের অরিজিনাল একটা কাঠ দিয়ে তৈরি, কিন্তু এখানে কোনো জয়েন্ট পাবেন না। চলছে আমাদের স্প্রিং ব্লেডের বটির কাজ। আজকে রান্না হবে মিল্কা মাছ দিয়ে, আলু দিয়ে ঢেঁড়স। এটা লাউ কেটে নেওয়া হয়েছে, লাউ দিয়ে ডাল, মরিচের গুঁড়া, লবণ। এটা মাছে দিব, তারপরে মেখে নিচ্ছি। এটা এখন ভাজবো। এটা তোমাদের গাছের আম, এখন হচ্ছে যে আমি কাটতেছি, তুমি টক রান্না করবা। এই যে বড়ই হচ্ছে আমগুলো, আর যে ঝড় সবই পড়ে যাচ্ছে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখানে। আর এই মাছ ভাজার তেল দিয়ে তরকারি করবো, আর একটু তেল দিব। লাল হয়ে গেছে, আমি হচ্ছে রসুন বাটা দিব, আদা বাটাটা একটু অল্প দিব, হলুদ, মরিচ, লবণ। একটু পানি দিয়ে দিব। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এটা এখন একটু কষানো হবে, তারপরে দিয়ে দিব তরকারি। মামা যাও কতগুলো আম নিয়ে আসো। কোথায় টিনের চাল উঠছিল? টিনের চাল তো ফাটি গেছে, তবে এক পাশে চাল ফাটি গেছে? হ্যাঁ। কি বলো? ঘরে ফাটি গেছে। আর আমার সোলার প্যানেল ঠিক আছে? হ্যাঁ দেখলাম, ঠিক আছে। ফাটে নাই? না, কটা আনছিস আম? 5টা ছিল, 5টাই নিয়ে সব কি সাইজ হয়েছে এখন না? ভালোই তো বড় হয়েছে। হুম। কালকে যে ঝড়টা হয়েছে রংপুরে, বাইরে ভাই বৃষ্টি হয়েছে সারা রাত, সেই বিজলি চমকাচ্ছে। শুধু রংপুরে না অনেক জায়গায় হচ্ছে। হ্যাঁ, আজকেও তো মেঘলা ওয়েদার। এদিকে কোন জায়গায় যেন 100 বছর একটা শিমুল গাছ ভাঙি পড়ি। হ্যাঁ, হচ্ছে 3জন ছিল ঘরে, একজন রংপুরেই, হ্যাঁ। কাতিপাড়ার দিকে, একজন হচ্ছে মারা গেছে। মারা যায়নি, বাচ্চাটা সিরিয়াস অবস্থা, আর মাটা একটু লাগছে, আর বাপটা বের হয়ে চলে গেছে। কোথায় নিউজে দেখলি? হ্যাঁ, তাঁতিপাড়ায়। কাতিপাড়ার দিকে না কুটির পাড়ায়। এই আমাদের গাছের এই আমের স্মেলটা ঘাঁটা এই দেখে এগুলোতে শিল পড়ছে। শিল পড়ছে। হ্যাঁ হ্যাঁ। আমরা এখন ঢেঁড়স আর আলু দিয়ে দিব। কষানো হবে, তারপর মাছ দিয়ে দিব। আমাদের সব প্যাকেজিং কাজ চলছে বৃষ্টির মধ্যে। এই রুমে সব কার্টুন ঢুকাই রেখে দিছি একবারে। আর আমাদের শপিং বোর্ড স্টকে ছিল না, আলহামদুলিল্লাহ চলে আসছে আজকে সব নতুন শপিং বোর্ড। এটা হচ্ছে নতুন কাঠের, এখানে পানি পড়লেই কাঠ কালার চলে আসবে। আমরা এটাতে কোনো কালার ইউজ করি না, একদম র মেগুনি কাঠের অরিজিনাল একটা কাঠ দিয়ে তৈরি, কিন্তু এখানে কোনো জয়েন্ট পাবেন না। খুবই স্বাস্থ্যসম্মত চপিং বোর্ড আর কি, অনেক সুন্দর চপিং বোর্ড। আর বটির প্যাকেজিংয়ের কাজ চলতেছে। টমেটোগুলোও দিয়ে দিব, হ্যাঁ, দুইটা টমেটো দিব। পানিটা ফুটতে মাছ দিয়ে দিব, একটু ঝোলঝোলই রাখবো এটা। আর এখানে হচ্ছে আমাদের গাছের শেষ সজনা। আম্মু হচ্ছে সজনাটা কেটে আলু দিয়ে, হলুদ আর মরিচের গুঁড়া, পেঁয়াজ মরিচ দিয়ে
হালকা পানি দিয়ে দিছি। এটা আমরা শীষ দিয়ে নিব, প্রেসার কুকারে বসাই দিব আর কি। চলছে আমাদের স্প্রিং ব্লেডের বটির কাজ। এগুলো গালা বার্নিশ, পানি পড়লে কিচ্ছু হবে না। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম বটি স্প্রিং স্পাতের। বৃষ্টি তো বাইরে, এই জন্য ঘরের ভিতরেই সব। ঘরটা পুরো একবারে কার্টুন ভিজতেছিল, এই ঘরটা জ্যাম করে রেখে দিচ্ছি আমরা একদম। আর বাইরের ওয়েদার টিপটাপ করে বৃষ্টি হচ্ছেই, বাতাস হচ্ছে। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, এই যে এখনও হচ্ছে। দেখেন সিম্বা কি ঘুমটা দিছে, এদিকে সিম্বা সেই একটা ঘুম দিছে বৃষ্টির মধ্যে। একটু লাগাই দিতেছি। নাস্তা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দিবে। তরকারি হয়ে গেছে। লাউ দিয়ে ডাল রান্না করবো, মসুরের ডাল। ডালটা ধুয়ে নিচ্ছি, আমি একবারে মাথায় বসাবো। এখানে পেঁয়াজ আর রসুন আছে কাটা, মরিচ, রসুন বাটাটা দিব, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, ধনে পাতা দিব পরে, তো জিরার জন্য এখন দিচ্ছি না। তেল দিব। ওয়ালাইকুম আসসালাম। কিরে কেমন আছো? আছি ভালো। কই গেছিলি এই ক্যাপ গেটাপে? আমি একটু স্টেশনে গেছিলাম ভাবির সঙ্গে। এ কি, এতে কি লেখা? আজাইরা এতে এমপি। এমপি? এটাই এতে এমপি? এইটা এমপি। তোর ভালো নাম কি? লুকাইয়া রুকাইয়া? পারভীন রুম্পা। লুকাইয়া রুম্পা। চিকিৎসা, শুধু চিকিৎসা। ও ভালো নাম। এখন ক তোর ভাবি কি করতেছিলি? শোনো, তুমি আমাকে 1 বছর আগে দুধ দিয়ে হলিক্স দিয়ে চা দিলা, আসতে দিলা না। আমি তো খাওয়া ছেড়ে এক বছর চাই খাই না, 1-1.5 মাস হয়ে গেছে। হেভি কথা বলি রে। 1 বছর আগে হরলিক্স দিয়ে চা খাওয়াইছিলি, এখন আর খাওয়ায় না। তোমার আমাকে বলো হরলিক্স নিয়ে আসো। মামা হলিক্স আমার হরলিক্স খাওয়া বন্ধ হবে। মামা বলতে হবে, আমাদের বাসায় মিষ্টি খাওয়া বন্ধ। তুই 10 টাকা দিয়ে একটা হরলিক্স কিনে আর তোর জন্য শুধু ওটা বানাই দিবি। আমি তো হলো টাকা নিয়ে যা আমার কাছে। হলিক্স আমি আনি, চা দিয়ে খাই, হাফ চা শুধু খাই। মিষ্টি তো আমি তোমাদের বাসায় মিষ্টি খাই দেবো। আমার চা কি ওই যে ও খেতে পারে? ওই মিষ্টি না, মানে চায় মিষ্টি খাই না। চিনি দেওয়া হবে না। তোর জন্য দেই আমরা। এটা প্রেসারে শীষ দিয়ে নিব একবারে। 2টা বা 3টা শীষ দিয়ে নেওয়ার পরে নামায়া হচ্ছে গিয়ে ফোড়ন দিয়ে করে ফেলবো একবারে শেষ। একটু পানি দিয়ে দিলাম, আরও পানি দিব যখন প্রেসারে দিব তখন। আর এটা আমাদের সজনা হয়ে গেছে, এখন এটা নামাই নিব। দেখো মুরগি একটা ডিম পারছে, যে মুরগিটাকে কুকুর কামড়াইছিল কালকে। ওই ডিম পারছে এই অবস্থায়? কালকে আমাদের একটা মুরগিকে অসুস্থ বানাই দিছে ডিম কামড়তে। ওষুধ খাওয়াইলাম আমরা। ওই ডিম পারছে, বিশাল ব্যাপার তো, অসুস্থ অবস্থায় ডিম দিছে। আচ্ছা, শীতের দিন হাতগুলো এরকম খসখস, মানে বৃষ্টির দিন হাত খসখসা হয় কেন? এটা মারা যাওয়ার লক্ষণ। এখন এটা ফোড়ন দিব। পেঁয়াজ, এটা হাফ চামচ। এখন ঘাম চলে আসবে তখন এখন প্রেসারে ওটা দিয়ে দিব। প্রেসার বসানো একবারে বসাবো পানি দিয়ে। মরিচের গুঁড়া দিব, কম কম লাগতেছে না। আর লবণটা পরে দেখো যদি কম হয়।
তরমুজগুলো সেই মিষ্টি। ফ্রিজে রাখা ছিল এটা? না বাইরে। বাহিরেই না? বাইরে ঠান্ডা তো ভালোই লাগবে। হ্যাঁ কেউ খাও, ভালো লাগে মিষ্টি, অনেক মিষ্টি। মিষ্টি মোটামুটি মিষ্টি, অত মিষ্টি নেই। তরমুজ খাওয়ার রাখোস তুই? রোজ পোলাও গোস্ত চাবড়া কিন্তু মিষ্টি চা তরমুজ আর বাড়ি এই চারটা দিয়ে হচ্ছে এই খাই। সকালে কি খাইছিস তুই? দুধ খেয়েছি আর চা আর পান খেয়েছি, স্যালাইন খেয়েছি একটা। স্যালাইন খাইছিস? তুই সকালে কি খাইছিস? কিছুই খাই না আমি। কেন? খাইছি তুমি, আমি কইলে তো তুমি বিশ্বাস করবে না যে আমি কেন বিশ্বাস করবো না? ওই জন্য আমি কইছি উপাস আছিস আজকে? উপাস থাকলে কি এটা খাইতাম? ইচ্ছা করে না তোদের তো উপাস মানে ফলমূল খাওয়া যায়। না, ওটা একাদশীটা খাওয়া লাগে। তুই কি বারে উপাস থাকিস? শনিবার করে রাখি। মানে উপাসটা কেন থাকিস? ভালো বউ পাওয়ার জন্য? হ্যাঁ হুম, না না, উদ্দেশ্য কি? মানে উপাসের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বলা যাবে না তো, মনে থাক উদ্দেশ্য। তুমি যদি একটা নিয়ত করো সেটা কি বলবা যে আমি এই নিয়তে করছি? না না না, আছে না তোদের, যেমন ধর শিব পূজায় পূজায় উদ্দেশ্য আছে। শিব করে যারা, মেয়েরা যদি করে তাহলে ভালো পার্বতী পাওয়ার জন্য, আর ছেলেরা করে ভালো বউ পাওয়ার জন্য। তা এই শনিবারে উপাসটা কিসের জন্য? শনিবার একটা শনিদেব আমাদের আছে। এইটাই শোনার জন্য। বুঝতে পারছো না? আমি তো এগুলো জানি হিস্টোরি। হ্যাঁ, তুমি সবই জানো। হুম। বাপু বলে 7 মাথায় কার গায়ে বলে গরম কেটে চা ঢালি দিছে। কেন রে? পুলিংয়ে চা ঢালি দিছে। আমি হচ্ছে চা কফি হাউসে চা খাই, আমার পাপার সঙ্গে চা খাই, টাকা হ্যাঁ। ঢেলে টাকা দিয়ে খাই। পাপা বলে দিচ্ছে যে আমার মেয়েকে আমি আসলে আমি না থাকলে চা দেবো। ওরা ঠিক আছে। তা আমার অভ্যাস 5 হাদিয়া পাইলো কি, পাপা দিল কি 5-10 টাকা দান করি। এই সেই সময় আমার কাছে 5 টাকা ছিল, আমি চা খাবো, একটা বুড়িমা আসছে বলতেছে আমাকে টাকা দাও। আচ্ছা, পরে? বুড়িমাকে আমি এখন টেনশনে পড়ে গেলাম। বুড়িমাকে বলতেছি দাও, আমি চা খেয়ে পাপার থেকে টাকা এনে 10 টাকা তোমাকে দিব। এর মধ্যে হোটেলের মেসিয়ার কর্মচারীটা বলতেছে এক পাগলি আর এক পাগলি এসে আসছে টাকা চাইতে। ওরে আল্লাহ, তারপর? তারপর ওর সঙ্গে এখন হলে ম্যানেজারটা বলবে না তুমি এটা কেন বললাম। হ্যাঁ। ওই আমি পরে আমার রাগ উঠছে, তরকারি করতে করতে গরম চাটা ওর বুকে ঢেলে দিচ্ছি। আল্লাহ, মানে তোর গ্লাসের চাটা? হ্যাঁ ঢেলে দিচ্ছি পুরোটা। তারপর কি লোর? ঢেলে দেওয়ার পর ক্লিনিকে যাওয়ার আগে এইগুলা নিয়ে তো আমাকে ক্লিনিকে দিল। ও রিয়েবে দিছিল। গরম চা ঢেলে দিচ্ছি। পরে ওই আমি বলছি পুরা চা আমি ফেলে দেবো, রাগ উঠে গেছে আমার তখন, কিন্তু আমার খুব রাগ উঠতো। না না, গরম চা ঢালার পর ওর অবস্থাটা কি হলো? ওই লোকটাকে যখন আমি খেপে গেছি, আর ওই লোকটাকে ম্যানেজার সরাই দিছে, ও কিন্তু পালাই গেছে, আচ্ছা আচ্ছা। চলে গেছে। দেওয়ার পর বিকালে পাপাকে বিচার দিছে, আপনার মেয়ে আমার মেসিয়ার গায়ে গরম চা ঢেলে দিছে। তখন পাপা একটা টেনশনে পড়ে গেছে, মানুষ আমার মেয়ের না আমাকে বিচার দিল, আমাকে সম্মান করে, ঠিক আছে। পাপার 2 বন্ধুর সঙ্গে ওইখানে আমি যখন দেখা করতে গেছি সন্ধ্যায়, আবার বলছে ভাই এরকম আমাকে ম্যানেজার, আমার কাছে আবার পাপা শুনলো ঘটনাটা, তবে ওরা তো এইটা বলে নাই আমাকে, এক পাগলি আর এক পাগলি এসে টাকা চাইতে আসছে, বলে নাই, শুধু বললো যে আমার মেয়ে চা ঢালছে। তো পাপার বন্ধুরা বলছে আপনার মেয়েতে ভদ্র, আমাদেরকে সবসময় সালাম দেয়, বেয়াদবি করে না, আমরা চা খাইতে হবে মন ভালো করে খায় না, না আঙ্কেল খাবো না চলে যায়, এইটার ঘটনা। পাপা তখন বললো দাঁড়াও ওই লোককে আমি ধরবো আবার। এই ঘটনা। আর একটা ঘটনা, আমাকে তো আদর করে পাগল বলে ডাকে। আর কিছু শোন, এখন ঘটনা বাদ দে, তোর বিয়ে কবে হবে সেটা কও। বিদায় ঈদের পর। ঈদের পর কয় তারিখ? আমাকে হজ করে আসুক, ডেট করবে। ওরা মেয়র $80,000 ডেট করে আমরা বিদায় দেবো। আচ্ছা ঠিক আছে, জানাইস। আর একটা ঘটনা কি জানো, তোমার করি, বুড়িটা যে পিঠা বানায় মুল্লুকের বাড়ির চিপায় ওই গলিতে, বুড়িটা খারাপ সেন্সে আমার বদনাম করতেছিল। বুড়িটা চুলা ভাঙছি, একটা ছেলের সাথে মারামারি করতেছি, গেঞ্জি সে ফেলছি, বুড়িটা চুলা ভাঙছে, আগুন দিয়ে আমার হাত, মারামারি করিস? আগুন দিয়ে মাথা দিয়ে মাথায় বেড়েছি, আগুন দিয়ে আমার হাত ঠোসা পড়ছে। কবে? ওই কি ওই 2 ঘটনা নিয়ে ওই 2 ঘটনা নিয়ে তো রিয়েবে দিছিল? আচ্ছা আচ্ছা। ওইটা পাপার কাছে জরিমানা আছে, পাপা বলছে জরিমানা দিব, আমার মেয়েকে সরি বলছে, আমি সরি বলাই করছি। কে কেমন আছিস? তোর বলে রাত 9:30 জ্বর চলে আসছিল, পরে তোর আম্মা জানি আসছে, জ্বর কিভাবে আছে? এই কই জ্বর? এটা তো তোর থেকে আমার শরীর গরম আছে, হাত দে। হুজুর ফোন দিছিল, তারপর তোর মা জানি আসছে। ভয় পাচ্ছিস কোথাও? আমি যে কালকে এই যে বৃষ্টি পড়ছিল, আপনাকে পানি ভর্তি হয়ে গেছিল। হ্যাঁ, ওইদিক ভিজছিলি। হাত আনতে গেছিলাম, পাও ভিজে গেছিল, আমি হাঁটি মাথায় তালে পড়ছিল পানি? গেছিলাম, আলছিলাম, সেখানে
ঠান্ডা ওই যে সিম্বা ডাকতেছে তোমাকে, যাও একটু ওই যে ঘুরে নিয়ে আসো। এগুলো হচ্ছে আমাদের, আমরা তরমুজ খাওয়ার পর এরা ছাগলের খানা রেডি হচ্ছে। ছোট ছাগল বড় ছাগলকে ভাগ করে দেওয়া লাগে। গাছের আম, একটা টক বানাবো, ধুয়ে নিছি, সিদ্ধ করে নিব এখন। এটা হচ্ছে বিটরুট। বিটরুট হচ্ছে কয়েকদিন থেকে রংপুরে রোদ নাই, শুকাতে পাচ্ছি না, একটু হালকা ভেজা ভেজা আছে। এটা হালকা ভাজা হবে, তারপর ব্লেন্ড করে নেবে। মানে রংপুরে রোদ নেই তো, শুকায় নাই ঠিকভাবে। এরা হলো সিমত 3 কেজি, এখানে দেখছো 3 কেজি করলে কত কেজিতে টাকা? একটু হইছে? হ্যাঁ, আল্লাহ, এটা তো হাফ কেজিও হয় নাই। এক পোয়া, এক এক পোয়ারও কম। এক পোয়ারও কম। দেখছো? কিন্তু তোমার কালারটা এমন হয়েছে কেন? শুকায় ওই যে কম, একটু ইয়ে হয় নাই, যে রোদ পায় নাই। রোদ পাই নাই, একটু শ্যামশ্যামা ছিল, আমি আবার চুলাতে গরম করে তারপরেই করছি। একটু হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, সিদ্ধ করে নিব। এটা হলুদ আর আদা পানি খাচ্ছি। নাই এমনি মাদ্রাসা কেমন লাগতেছে? ভালো। তোমার কয়েকটা বন্ধু আছে না, ওরা কি তোমার সাথে কথা বলে? তুমি তো মাদ্রাসায় ভিআইপি ভাবে থাকো, কৌশিক ভাইয়ের ছাত্র, সবাই তো সেই সম্মান করে, তাই না? জিহাদ থাকলে আরো ভালো হতো। আর জিয়াদের মুসলমানি দিবি আজকে। ওরা 3 ভাইয়ের একসাথে মুসলমানি হবে। জিয়াদের ছোটটা আর হচ্ছে ইয়াসিন, 3 জনের আজকে দুপুর 3:30টায় আর কি। কালকে ব্লাড টেস্ট করা হয়েছে, আর আজকে হাজাম দিয়ে মুসলমানি হবে 3 জনের। হাজাম নিবে 1000 করে, 3 হাজাম 3000 টাকা। মামা 4000 টাকা দেই, চলো তোমারটা হয়ে যাক। ও সেই কালার আসছে তো। হলুদ দিছে না, এই দেখো সিদ্ধ হয়ে গেছে। কচি আম তো, এই, এই যে, আমাকে হিট করেই সিদ্ধ হয়েছে। এই যে, দেখছেন? সিদ্ধ হয়ে গেছে। এটা মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছে, তারপর আবার ঘি দিবে তো, এটা নামাই দিবে। চিনি দিয়ে দিব, সেটা আম বেশি। আম্মু মাঝে মাঝে যদি মিষ্টি বেশি হয় বা যদি আমটা টক না হয়, তখন তেঁতুলও দেয় হালকা। এটা আগে ঢেলে রাখি। এটা হয়ে গেছে, এখন একটু থেতলে নিব। টক থেকে ঝোলটা একটু, এখন এটা হয়ে গেছে, তখন নামাই দেবো। আব্বু নামাজে গেছিল। মিষ্টিটা এখন একটু থামছে, ওয়েদার কালো হয়ে আছে। প্যাকেজিং কাজ চলছে, আজকে অনেকগুলো অর্ডার আছে, এগুলো শেষ করতে করতে বিকেল হয়ে যাবে। এখানে অত তেল দিলাম যে, এটা তোমার হচ্ছে কি ফোড়ন দিয়ে নামাই দেবো। এটা হতে থাকো, তাহলে গ্যাস দিয়ে দেবো। পেঁয়াজ দিব। খাবেন না? আমাদের লেট আছে, তুই খায় নাই। দুপুরে সব রান্না বান্না, লাউ ডাল, সজনে ডাল, আম টক, মাছ, সজনের তরকারি। আমার আর রূপার আবার দাওয়াত আছে, ওই জিয়াদদের আজকে মুসলমানি, ওখানে দাওয়াত দিছে। আর আমার অ্যালার্জি আপডেট হচ্ছে, ইঞ্জেকশন দেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। রাতে বলছে 7 দিন ওষুধ দিয়েছে, 7 দিন খাওয়ার পর ঠিক হবে। তো আলহামদুলিল্লাহ আজকে ভালোই সুস্থ, সকাল থেকে আর ঝামেলা হয়নি, ভালোই লাগতেছে আজকে শরীরে। হচ্ছে গাছের এই যে কাঁচা সুপারিগুলো আলাদা করা হয়েছে, আর পাকাগুলো মজা করতে দেওয়া হয়েছে। তো জ্বর কমছে? জ্বর আছে? খায় দাও, ওষুধ খা। আজকে রেস্ট নেই, কালকে থেকে মাদ্রাসা যাইস জ্বর কমলে। খাইছি তো, ভাত খাইছি ওই। খাইছিস? ও ও হলো কইছে সকাল 7টায় দিয়ে আসতে, রাত্রে যাই নিয়ে আসতে। এইভাবে
ঈদ পর্যন্ত করতে কইছে। ও আচ্ছা হোক, সমস্যা আস্তে নেই, আস্তে ওর মন বসে গেল তখন ওরা ঠিক আছে, ভালোই বলছে। হ্যাঁ চুল তো হেভি বান্ধন মারছিস রে। হ্যাঁ মাছটা মজা আছে। চুলকে নাহিদের মা কাটে দিছে, ইয়া করে দিছে, না দাদি আসলে কালকে দাদি বানিয়েছে। সেই বান্ধে আছে। ওই বান্ধে আছে, ভালোই বানছে রে, ফাইন লাগতেছে, মহিলা মানুষের মতো। কিন্তু তোর জ্বরের মুখে রুচি আছে? অল্প আছে না? স্বাদ লাগতেছে? মাছটা স্বাদ। তাহলে তোর স্বাদ নষ্ট হয় নাই, হালকা জ্বর আছে তাহলে। এই সন্ধ্যার মধ্যে মাদ্রাসা চলে যাস। ভয়ে জ্বর আসছে। ভয়ে না? না রে, কি কি জিন টিন দেখছিলি? হ্যাঁ, তাহলে কিসের ভয়? বন্দুকটা তো সব আছে এখানে। আসলাম জিয়াদদের সাথে দেখা করতে। আজকে ওদের তিনজনের মুসলমানি একসাথে, তিনজনের একসাথে হবে মুসলমানি। চাচা কি ভয় লাগতেছে নাকি? হ্যাঁ, তুমি দাঁড়াইছো, তুমিও মুসলমানি করাবো আজকে? করছে করছে? ও তাহলে তো তোর বড় হয়ে গেল, মানে মুসলমানি দিক থেকে। তোমার হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, কত পাঁচ আমরা আগে হয়েছে না? তোমার বয়স কত? 10 10। তোর কত চলে? 8। তোর বয়স কত রে? 4। তোমার? আইফোন 50 বছর। বাহ, দারুণ তো। 50 নাই এর বয়স কত হইলো? ये 4.5 এর ये 4 এই যে কয় 50 বছর বয়স ওর? আর ये হবার না যে 8 4, 4.5, 8। আমরা পুরা ঠিক আছে, সাহস নিয়ে থাকবি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই শোন, পিঁপড়া যেমন কামড় দেয় না, ওরকম লাগে। হ্যাঁ, কোনো ভয় নাই, ঠিক আছে? হাত যখন রক্ত বেরোবে তখন আমি ঠিক হয়ে যাবো। না, রক্ত রক্ত বেরোবে না। তোরা তিনজন একসাথে করি, একসাথে বিছনায় ঘুমাই যাবি, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন। জিয়াদের আজকে একসাথে মুসলমানি দিয়ে ভালোই হবে, নাহলে একজন একজনকে জ্বালাইতো। এখন তিনজন তিনজনকে জ্বালাবে, একসাথেই সব কাহিনী শেষ আর কি। কে কি খাবি দেখ, দাও কি চাই দাও, সেটি নে। তুই চিপস খাবি না? আচ্ছা ঠিক আছে। তোরা ভাত খেয়েছিস কখন? আমাদের ছাড়া খেয়ে ফেলছিস? ও আবার ওই যে পোলাও রাঁধছে, হুম, তো রাঁধছে, আবার খাবি? আবার খাবো। আচ্ছা, আজাম কখন আসবে? আজকে একটু পরে 2টা 2:30। তুই ওই সুস্থ হওয়ার পর আবার মাদ্রাসায় যাইস, আর এই দুটা বড় হইলে মাদ্রাসা পাঠিয়ে দিস, একসাথে থাকিস। আর আমাদের যে নাহিদ আছে না, ও কিন্তু মাদ্রাসায় দিছি, নাহিদের তুই একসাথে থাকবি, ঠিক আছে? ওই যে দেখি আলাও পারে। ওর জ্বর আসছে বলে আসছে। কি শরীর ভালো? পাগলাক দেখলাম অনেকদিন পর। ওর হার্টের সমস্যা, পেসমেকার বসানো আছে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। তিনজন একসাথে দুপুরে খাওয়া দাওয়া করছি। দেশি মুরগি, ব্রয়লার, ডিম আর পোলাও। রান্না অনেক স্বাদ হয়েছে রে। ভালো হয়েছে, মুরগিটাও ভালো হয়েছে। মাটির চুলে রান্না তো। কি পায়েস, সব লুঙ্গি টুঙ্গি পরায় রেডি করানো হচ্ছে তিনজনকে। হাজাম, ওয়ালাইকুম আসসালাম। ভয় পাইস না, এটা খুব খুশি। হাজাম আসছে, হ্যাঁ ভালোই লাগলো। এখন শুরু হবে এক এক করে। পূজা হলো, কাঠের পূজা হলো। আজকে রাতটা খুব সাবধানে করে রাখে, সবগুলো দোনো দুটোই ছোট, জানলা খাচ্ছে খুব। আলহামদুলিল্লাহ জিয়াদের মুসলমানি শেষ। এখন জিয়াদের ছোট ভাইকে ধরা হচ্ছে। হ্যাঁ ঘুমাই যাও তোমরা, ঘুমাও ঘুমাও। কোনো ব্যথা তো লাগে নাই, তোমরা তো আর কান্নাকান্নি করো নাই। মশারি টানাই দিও, ওই যে মশার কামড় দিলে। আল্লাহ হাফেজ, ব্যথা কমে যাবে, সমস্যা নাই, ঠিক আছে?